ধর্ষণ কিন্তু কারো জন্মগত অভ্যাস নয়। দেশে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে দেখি মানুষ আরো সাহস পাচ্ছে ধর্ষণ করার। ধর্ষণের কোনো বিচার হচ্ছে না দেখেই এখন মানুষ আরো বেশি অন্যায় অবিচার করছে, মানুষ মানুষকে ধর্ষণ করছে, ইভেন ওপেনলি রাস্তাঘাটে মানুষ মানুষকে কুপিয়ে হত্যা করছে, প্লাস নির্যাতন করছে। তো আমার সরকার এবং প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে যে আপনারা দ্রুত এটার কোনো একটি ব্যবস্থাপনা গ্রহণ করুন। আমাদের কিন্তু বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা আপনাদের কাছে দাবি করছি 7 দিন না করে 2 দিনের মধ্যে এটার কোনো না কোনো ব্যবস্থা করুন, যেন দেশে আর এইসব ধর্ষণ আর অন্যায় অবিচার না হয়। আসিয়ার ধর্ষণের এই ব্যাপারটা শেষ হতে না হতে নতুন করে আরো ধর্ষণ বেড়েছে বাংলাদেশে। এটা নিয়ে আমরা সবাই অনেক বেশি লজ্জিত। কারণ হচ্ছে যেখানে আমরা আসিয়াকে নিয়ে এত আন্দোলন করছি যে আমাদের এইটুকু একটা বাচ্চা বোনকে ধর্ষণ করা হয়েছে, এটা নিয়ে যেখানে আমরা আন্দোলনে নেমেছি, যেখানে আমরা এটার বিচার চাচ্ছি, সেখানে ওইটার সুষ্ঠু বিচার না হয়ে আরো দেশে হচ্ছে ধর্ষণ বেড়েছে, ধর্ষণ হচ্ছে। ইভেন কালকে দেখা গেল খিলক্ষেতেও হচ্ছে ধর্ষণ হয়েছে। আমাদেরকে হয়তো আমাদের কলেজের থেকে কেউ সাহায্য করেনি, কিন্তু আমাদের পাশে আমাদের ভাইয়েরা এসে দাঁড়িয়েছেন। তো আমি বলবো যে আপনারাও এরকম করে সবাই সচেতন হন এবং আমাদের সাথে আন্দোলনে যোগদান করুন। ধর্ষণ করার জন্য কিন্তু বয়সটা ম্যাটার করে না। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সকলকে কিন্তু ধর্ষণ করা হচ্ছে, এবং এখানে কিন্তু ছেলেদেরকেও বাদ ছাড়া হচ্ছে না, ছেলেদেরকে পর্যন্ত ধর্ষণ করা হচ্ছে। তো আমি বলবো যে আপনারা একটু সতর্ক হন, এবং প্রশাসনের কাছে আমার নিবেদন যে আপনারা এটা নিয়ে কোনো একটি কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করুন, যেন দেশে আগামীতে এরকম কোনো ধর্ষণ বা অন্যায় অবিচার না হয়। আর আমি বলতে চাবো, গতকাল যে খিলক্ষেতে 5 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষককে যে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে, এরকম করে যদি সকলে একজোট হয়ে ধর্ষকদেরকে শাস্তি দেয়, তাহলে কিন্তু দেশে ধর্ষণ আর বৃদ্ধি পায় না, আর এরকম করার সাহস কিন্তু কারো হয় না।